তো এটা দেখো, এটা হচ্ছে 5 কিলোর একটা ব্লক এবং এই যে সারফেসের মধ্যে আছে, এই সারফেসটা রাফ সারফেস, এর মিউ হচ্ছে মিউ এস হচ্ছে 0.4, মিউ এস হচ্ছে 0.4, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.4। তাহলে এক্ষেত্রে বলো ফ্রিকশন ফোর্স কত? এভারেজ ফোর্স। তো অনেকে করে দেবে কি মিউ এন, এন মানে এখানে 50 উপর দিয়ে হচ্ছে এন, তাহলে মিউ এন মানে 0.4 ইন্টু কত 50, 20 নিউটন, 20 নিউটন করে দেবে। কিন্তু দেখো না, ভুল, কারণ এখানে আমরা কোনো রকমের বা এক্সটার্নাল ফোর্স দিইনি। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি না দেওয়া হয় তাহলে তো মুভ করার চেষ্টাই করছি না আমরা। এফ যদি 0 হয় একে তো মুভ করার চেষ্টাই করছি না, তো নর্মালি ভাবে আছে যে ওয়েটটাকে ব্যালেন্স করছে নর্মাল, বাস রেস্টে আছে, এক্সটার্নাল ফোর্স দেওয়াই হয়নি। তাহলে ফ্রিকশন ফোর্স আমি চোখ বন্ধ করে কেন মিউ এন করবো? চোখ বন্ধ করে কিন্তু মিউ এন করবো না, আমাকে বুঝতে হবে যে এখানে ফ্রিকশন ফোর্স কখন অ্যারাইজ হবে, যদি একে মুভ করার চেষ্টা করি তবে হবে, তাছাড়া তো হবে না। তাহলে এখানে এফ যদি 0 হয় তাহলে এফ ড্যাশ কত হবে? 0 হবে। এফ ড্যাশ যদি 0, এফ ড্যাশ 0 হবে। এবার ধরো এফটার সমান যদি ধরা হয় যে 5 নিউটন, তাহলে তখন তুমি কত বলবে? তখন কি বলবে যে স্যার মুভ করার চেষ্টা করছি, তো মুভ করার চেষ্টা করছি, তাহলে এখানে আমাদের 20 নিউটন হবে। কিন্তু না, কারণ এখানে 5 নিউটন দিচ্ছি, আমি ম্যাক্সিমাম কত আসবে বলেছি, ম্যাক্সিমাম আসতে পারে কত 20 নিউটন, ম্যাক্সিমাম আসতে পারে 20 নিউটন, দিয়েছি কত আমরা 5 নিউটন, তাহলে তো 20 নিউটন ওর প্রয়োজন হবে না, ও তো নিজেকে নিজে এমনভাবে অ্যাডজাস্ট করে নেবে যাতে ওই এক্সটার্নাল ফোর্সকে অপোজ করবে। তাহলে এক্ষেত্রে 5 নিউটন দিয়েছি, সিম্পল এফ ড্যাশ সমান 5 নিউটন হবে। এইভাবে তুমি এক্সটার্নাল ফোর্সটাকে বাড়িয়ে যাবে, ততই নিজেকে অ্যাডজাস্ট করবে আপ টু কত, আপ টু 20 নিউটন। যদি আমি এটা 22 নিউটন দিই বা 25 নিউটন দিই, 25 নিউটন, তখন এফ ড্যাশ সমান কত হবে? এফ ড্যাশ সমান তখন কিন্তু আর বাড়বে না, এখানে কত হবে 20 নিউটনই হবে, অর্থাৎ লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেছে। তাহলে তখন নেট ফোর্স কত হবে? এফ নেট হবে 25 মাইনাস 20, অর্থাৎ যে ডিরেকশনে আমরা ফোর্স দিয়েছি 25, সেই ডিরেকশনে তখন এটা 25 দিলে তখন এই ডিরেকশনে কত হবে 5 নিউটন। তাহলে এই 5 নিউটনের জন্য এবারে ফোর্স রেজাল্টিং ফোর্স, এবারে এর কাইনেমেটিক্স প্রবলেম করো, অ্যাক্সেলারেশন করো, এ সমান 5/5 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা এখানে ফ্রিকশন ফোর্সগুলো, তাহলে ভালো করে দেখতে হবে যে এখানে ফ্রিকশন ফোর্সটা কত পড়তে পারে অ্যাকচুয়ালি। তো এইখানে ফ্রিকশন ফোর্সটা সমান মানে ফ্রিকশন ফোর্স মানে মিউ এন, আর এন সমান এমজি, মিউ এমজি দিয়ে আমরা জাস্ট 20 নিউটন বলে দিলাম। সেটা কিন্তু সবসময় হবে না, যদি দেখা যায় যে লিমিটিং ভ্যালু থেকে কম হচ্ছে তাহলে যে এক্সটার্নাল ফোর্স দেওয়া হবে সেটাই হবে তার ফ্রিকশন ফোর্স। লিমিটিং ভ্যালু থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ফ্রিকশন ফোর্স হবে এটা লিমিটিং ভ্যালুটা, এবং তারপর সে কি হবে মোশন থাকবে এখানে। তখন মোশন থাকলে এখানে 5 নিউটন রেজাল্টেন্ট ফোর্স, কিন্তু তখন ফ্রিকশন ফোর্সটা 20 নিউটন নাও হতে পারে। এখানে কেন হবে না বলেছি না, আমরা বলেছি স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। তাহলে এই যদি অ্যাকচুয়ালি গ্রাফটা নিই আমরা, তাহলে আমরা এইভাবে দেখতে পারবো যে নর্মাল ডিরেকশনে ফ্রিকশন ফোর্সটা যত নর্মাল ডিরেকশন বাড়াবো তত এটা বাড়বে, ঠিক আছে। তাহলে একটা সময় পরে কি হবে, একটা সময় সীমাস্ত মানে পৌঁছে যাবে। তাহলে সীমাস্ত মানে পৌঁছে যাওয়ার পরে কিন্তু আর আমরা মুভ করার চেষ্টা করবে, যদি মুভ করার চেষ্টা করি তখন ফ্রিকশনটা একটু কমে যাবে, ফ্রিকশনটা একটু কমে যাবে। অর্থাৎ আমরা এখানে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি আর এখানে আমরা ফ্রিকশন ফোর্স যদি এফ ড্যাশ নিই, তাহলে এফ বাড়ানোর সাথে সাথে এই যে 0, 1, 2, 3 করে আপ টু আমরা 20 নিউটন পর্যন্ত, 20 নিউটন পর্যন্ত এক্সটার্নাল ফোর্স 20 নিউটন পর্যন্ত ফ্রিকশন ফোর্সটা নিজেকে 20 নিউটনে অ্যাডজাস্ট করলো। এরপর যখন 20 নিউটন থেকে বেশি দেওয়া হবে তখন ওর কি হবে, তখন বডিটা মুভ করার চেষ্টা করবে। 20 নিউটন থেকে জাস্ট বেশি দেওয়া হলে এ তখন মুভ করতে শুরু করবে, মুভ করলে কি হবে তখন ফ্রিকশন ফোর্সটা সামান্য পরিমাণ কমে যেতে পারে, অর্থাৎ এটা তখন 90 নিউটন, সাপোজ 90 নিউটন হলো, এবার 90 নিউটনে সে কাইনেটিক ফ্রিকশনে ফিক্স থাকবে। তাহলে এই হচ্ছে গ্রাফ, এই এতদূর পর্যন্ত আমাদের এই ফিক্স, এটা পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন, এখানে লাগবে স্ট্যাটিক ফ্রিকশন, আর তারপরে এটা লাগবে কি কাইনেটিক ফ্রিকশন, এটা কাজ করবে। তো এইভাবে আমাদের প্রবলেমগুলো ভাবতে হবে। আর একটা প্রবলেম আসি, এই প্রবলেমটা আর একটু চেঞ্জ করে দিই প্রবলেমটাকে। এটা একটা প্রবলেম আমরা অলরেডি কতগুলো উপাংশে ভেঙে করে রেখেছি। দেখো প্রবলেমটা হচ্ছে যে একে এফ ফোর্স 20 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, 37 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কত হবে? ফাইন ফ্রিকশন ফোর্স और एक्सीलरेशन, फाइन एक्सीलरेशन দেখো x1 20 নিউটন, 20 নিউটন ফোর্স 37 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ এখানে এক্সটার্নাল ফোর্সটা কিন্তু কন্টাক্ট সারফেসে প্যারালাল দেওয়া হয় নাই, এটা একটা তির্যক ভাবে দেওয়া হয়েছে, ইনক্লাইন ওয়েতে দেওয়া হয়েছে।
তাহলে ইনক্লাইন হয়ে 37 ডিগ্রি, হরিজন্টালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে। তাহলে এই বরাবর অর্থাৎ কন্টাক্ট সারফেসের প্যারালালে এর কম্পোনেন্ট কত না 20 ইন্টু cos 37 মানে 4/5। হ্যাঁ, তাহলে এটা 16 নিউটন হচ্ছে, 16 নিউটন হচ্ছে। আর এই বরাবর কত হচ্ছে 12 নিউটন। হ্যাঁ, ইন্টু 3/5, 3/5 হবে, তাহলে 12 নিউটন। আচ্ছা, নর্মাল ডিরেকশন এই দিকে কত 20 নিউটন। তাহলে এখানে কি তুমি ফিকশন ফোর্স, সীমাস্থ ফিকশন ঘর্ষণ বল যেটা লিমিটিং ফিকশন ফোর্স কত করবে মিউ এন, মানে তুমি কি করবে 0.4 ইন্টু 20। যদি করো রং, কারণ নর্মালটা তো আর 20 নিউটন থাকবে না, কারণ উপর দিকে একটা অংশ তাকে এই টানের জন্য হালকা করছে, অর্থাৎ এখন নর্মালটা হয়ে যাচ্ছে, কিন্তু নর্মালটা হয়ে যাচ্ছে 20 মাইনাস 12। 20 মাইনাস 12 মানে কত 8 নিউটন। তাহলে 8 নিউটন যদি হয়, তাহলে এখন ফিকশন ফোর্স কত হবে, এফ ড্যাশ অন লিমিটিং ফিকশন ফোর্স কত হবে, 0.4 ইন্টু 8 মানে 4×32 3.2 নিউটন। এটা তাহলে ফিকশন ফোর্স কত দাঁড়ালো, ফিকশন ফোর্স 3.2 নিউটন। আচ্ছা, এখানে দেখো, এখানে 16 নিউটন দেওয়া আছে, 16 নিউটন আছে, তাহলে ম্যাক্সিমাম ফিকশন ফোর্স কত হতে পারে, এখানে 3.2 নিউটন। তাহলে ফিকশন ফোর্স 3.2 নিউটনই আসবে। যদি দেখা যায় যে এই ফোর্সটা 3.2 নিউটন থেকে কম আসছে, তাহলে এই মোশনে থাকবে না, অ্যাক্সেলারেশন 0। যেহেতু এই এক্সটার্নাল ফোর্সটা মানে প্যারালাল টু দ্য কন্টাক্ট সারফেস, সেটা ফিকশন লিমিটিং ফিকশন ফোর্স থেকে বেশি আছে, তার মানে এই মুভ করবে। মুভ করলে অ্যাক্সেলারেশন কত হবে না, অ্যাক্সেলারেশন হচ্ছে তখন 16 মাইনাস 3.2 বাই মাস, এটা আসবে তখন। হ্যাঁ, এটা যার ক্যালকুলেশন আসবে 12.8 বাই 2 মানে 6.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এটা দিয়ে তোমার কাইনেটিক্স প্রবলেম করতে পারো। তো এইভাবে আমরা ফ্রিকশন ফোর্সগুলোকে করতে পারি। আচ্ছা, এই প্রবলেমটাকে যদি আমরা না টেনে ঠেলা হয়, তাহলে ঠেলা হলে কি আসবে সেটা একটা যদি আমরা প্রবলেম করে দিই। তো দেখো প্রবলেমটা সরাসরি লাইভ করো। ধরো এখানে 10 নিউটন ফোর্স দিয়ে আমরা একে ঠেলছি। সাপোজ এটা 53 ডিগ্রি অ্যাঙ্গেলে, 53 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠেলা হচ্ছে। এই ব্লকটার মাস হচ্ছে ধরো 5 কেজি, 5 কেজি, 10 নিউটন ফোর্সকে 5 কেজি। মিউ সমান হচ্ছে ধরো 0.4, মিউ সমান আছে 0.4। তাহলে চলো এখানে 5 কেজির জন্য নিচ দিকে কত হবে 50 নিউটন। আচ্ছা, এটা 53 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে ঠেলা হচ্ছে, তার মানে কি এটা 53 ডিগ্রি, তাহলে এটা 10 নিউটন, 10 নিউটন বল ঠেলছি। তাহলে এর দিয়ে উপমাংশ কত 10 cos 53 মানে 3/5, 3/5 মানে ইন্টু 3/5 মানে 6 নিউটন। ঠিক আছে, আর এই দিকে কত হবে, এই দিকে হচ্ছে 10 sin 53 মানে 10 ইন্টু 4/5 মানে 8 নিউটন। তাহলে দেখো নিচ দিকে টোটাল ফোর্সটা কত 50 প্লাস 8 মানে 58 নিউটন, এবার আবার 58 নিউটন। তাহলে উপর দিকে কত হবে 58, উপর দিকে হবে 58 নিউটন। হ্যাঁ, এই জাস্ট নর্মালটা 58 নিউটন। তাহলে এখানে ফিকশন ফোর্স কত হবে, লিমিটিং ফিকশন এফ ড্যাশ সমান মিউ এন, মিউ সমান কত 0.4, 58 ইন্টু 58, তাহলে 4 8 32 2 হাতে 3 4 5 20 3 23 এটা আসবে। অর্থাৎ লিমিটিং ফিকশন ফোর্সটা এগুলো দাঁড়িয়ে গেল 23.2 নিউটন। আর এখানে হরাইজন্টাল ফোর্সটা কত আছে 6 নিউটন। তাহলে সেক্ষেত্রে মুভ করবে কি, মুভ করবে না। অর্থাৎ এক্ষেত্রে ফিকশন ফোর্স কত, যদি বলে ফাইন ফিকশন ফোর্স, ফিকশন ফোর্স যদি তোমাকে বলতো ফাইন ফিকশন ফোর্স, তা তুমি এখানে কি করলে এফ ড্যাশ সমান মিউ এন,